প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করব। গাণিতিক বাক্য কি তোমরা কি জানো? তো গাণিতিক বাক্য কাকে বলে? দেখো, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন তাকে গাণিতিক বাক্য বলে। তো গাণিতিক বাক্যের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। তো দেখো, প্রথমে এখানে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটাতে কি লেখা আছে? 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। কয়টা লিচু আছে? দেখো, 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 8টি করে লিচু পায়। এখন এখানে একটা বিষয় জানতে হবে যে 48টা লিচু কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করছে। এখানে কি দেওয়া আছে কতজন শিক্ষার্থী? এই শিক্ষার্থী যে কতজন সেটা কিন্তু দেওয়া নেই, এইটা আমাদের বের করতে হবে। তো 1 নম্বরে আছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। এখানে কয়েকজন শিক্ষার্থীর কথা বলেছে না, এখানে কতজন শিক্ষার্থী আছে সেটা জানা নেই, তাই সেই শিক্ষার্থীর সংখ্যা আমাদের কি ধরতে হবে? ক ধরতে হবে। ক ধরে একটা গাণিতিক বাক্য তৈরি করতে হবে। তো কিভাবে লিখবো দেখো। তো দেখো, 1 নম্বরটা করতে হলে আমাদের প্রথমে লিখে নিতে হবে যে শিক্ষার্থীর সংখ্যা ক। এটা আমরা প্রথমে লিখে নিব। তো এখানে ধরতে বলেছে, তোমরা ধরিও লিখতে পারো আবার মনে করেও লিখতে পারো। আচ্ছা, এখানে ধরি বলেছে, আমরা ধরি লিখি। ধরি শিক্ষার্থীর সংখ্যা কি ধরবো? ক। শিক্ষার্থীর সংখ্যা ক। এবার একটা গাণিতিক বাক্য তৈরি করতে হবে। তো এবার লিখবা যে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য তৈরি করার জন্য আমাদের এই লাইনটা পড়তে হবে আর লিখতে হবে। দেখো, প্রথমেই দেওয়া আছে 48টি লিচু, তাই প্রথমে 48 আছে, আমরা এখানে 48 লিখে দিব। তো 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তো কয়েকজন শিক্ষার্থী সেটা আমরা জানি না, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা আমরা কি পেয়েছি? ক পেয়েছি। তাই এই কয়েকজন শিক্ষার্থীর জায়গায় আমরা কি লিখব? ক লিখব। তো এখানে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছে, যেহেতু ভাগ করার কথা বলছে তাই মাঝখানে আমরা ভাগ চিহ্ন দিব, দিয়ে লিখব হচ্ছে ক। এবার প্রত্যেকে কয়টি করে লিচু পায়? দেখো, আমরা সমান চিহ্ন দিয়ে 8টি করে লিচু পাচ্ছে, সে 8 এখানে লিখে দিব। প্রথমে 48 আছে, 48 লিখব। তারপরে কয়েকজন শিক্ষার্থীর কথা বলছে, শিক্ষার্থীর সংখ্যা আমরা ক ধরেছি, ক লিখব। আর মাঝখানে ভাগ চিহ্ন হবে, কারণ এখানে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে। আর প্রত্যেকে কয়টি করে লিচু পাচ্ছে? 8টি করে লিচু পাচ্ছে, তাই সমান চিহ্ন দিয়ে আমরা 8 লিখে দিব। ঠিক আছে? যেহেতু ভাগ করলে আমরা ভাগফলটা সমান চিহ্নর পরেই কিন্তু লিখি, তাই না? সেই জন্য এখানে সমান দিয়ে 8 লিখতে হবে। গাণিতিক বাক্য তৈরি করা হয়ে গেল। 2 নম্বরে বলছে ক এর মান নির্ণয় করি। এবার 2 নম্বর দিয়ে আমরা এই বাক্যটা তুলে নিব। যেহেতু গাণিতিক বাক্যটা 1 নম্বরে আছে, তো আমরা এখানে লিখব যে 1 নং হতে 48 ভাগ ক সমান 8। এটা কিন্তু আমরা লিখে নিব, কারণ এটা 1 নম্বরে আছে, সেই জন্য আমরা এখানে লিখে নিলাম। এবার খেয়াল করো, যেহেতু এখানে একবার সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাই প্রথমে বা লিখতে হবে। যদি কখনো সমান চিহ্ন একবার ব্যবহার হয়ে যায় তাহলে প্রথমে কি লিখতে হবে? বা লিখতে হবে। এখন খেয়াল করো, 48 ভাগ ক আছে। তো যদি ভাগের পরে কখনো খালি ঘর বা ক থাকে, মানে কোনো সংখ্যা না থেকে যদি খালি ঘর থাকে অথবা কোনো অক্ষর থাকে, তাহলে কি করবা? এইটাকে আমরা এই পাশে নিয়ে যাব, আর এই পাশে যে সংখ্যা আছে তাকে এই পাশে নিয়ে আসবো। কিন্তু প্রথমে থাকলে হিসাব আলাদা। ভাগের পরে যদি ক থাকে বা খালি ঘর থাকে, তাহলে কটাকে আমরা এই পাশে নিয়ে যাব, আর এই 8টাকে আমরা এই পাশে নিয়ে আসব। তাহলে কেমন হলো দেখো, প্রথমে 48 লিখে নাও, তারপরে ভাগ, এই 8টা এখানে লিখে দাও সমান চিহ্ন দিয়ে, এই কটা এই পাশে লিখে দাও। এবার দেখো, 48কে 8 দিয়ে ভাগ করো, 8 ঘরের নামতা পড়ো। দেখো, 8 ঘরের নামতা পড়লে কত হবে? 6টা 48। যদি 48কে 8 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। আমরা এখানে 6 লিখে দিলাম। এবার সমান দিয়ে কি আছে? ক আছে, ক লিখে দিলাম। এবার শুধু একটু ঘুরাই দিব, অতএব ক সমান 6। দেখ, এখানে কয়ের মান বের করতে বলেছে, আমাদের কয়ের মান বের হয়েছে, তার মানে এটাই হচ্ছে উত্তর। তাই আমরা লিখব অতএব কয়ের মান হচ্ছে 6। অথবা তোমরা লিখতে পারো, এটা না লিখে লিখতে পারো যে শিক্ষার্থীর সংখ্যা 6।
যে কোনো একটা লিখতে পারো, যেহেতু এখানে শিক্ষার্থীর সংখ্যার কথা বলা হয়েছে তাই শিক্ষার্থীর সংখ্যাও 6 লিখতে পারো অথবা কয়ের মানও 6 লিখতে পারো। তো শিক্ষার্থীর সংখ্যা লিখলে কোনো অসুবিধা হবে না।